পুঁই শাক দিয়ে কার্পো মাছের মাথা ঘন্ট, মানে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে ঘন্ট। সবাই তো মাছের মাথা দিয়ে মুগ ডাল, মসুর ডাল দিয়ে ঘন্ট করে রান্না করেন, সবাই খান। পুঁই শাক দিয়ে কেউ খেয়েছেন? দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে ঘন্ট করব। প্রথমে চুলায় কড়াই দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিছি তেল, তারপর দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এখন একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়াটা দিয়ে দেখা গেছে একটু কালারটা চেঞ্জ হলেই দিয়ে দিলাম আদা রসুন। মাছের মাথা তো আদা রসুন পেস্ট একটু বেশিই লাগবে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা আর ধনিয়া গুঁড়ো একসাথে। তো ভালো করে কষাই নিচ্ছি। আবার একটু পানি দিয়ে দিলাম, আর একটু কষাই নেব। যে কোনো তরকারি যদি সুন্দর মতন কষান তাহলে কিন্তু ওই তরকারিটা খেতে বেশি ভালো হয়। তো ওই জন্য সুন্দর মতন কষাই নিলাম। এখন মাছের মাথা দিয়ে দিয়েছি, মাছের মাথাটাও আমি বেশ কিছুক্ষণ কষাই নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢাকতে গিয়েছিলাম, তো ভাবলাম ঢাকার আগে একটু পানি দিয়ে নিই, কারণ নিচে লেগে যেতে পারে। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠে ভালো করে কষাই নিচ্ছি। উল্টায়ে দিচ্ছি মাছের মাথা, সব পিঠ যেন ভালো মতন হয়। মাছের মাথাটা কিন্তু অনেক বড় ছিল, তো আমি আবারও পানি দিয়ে দিলাম। আর পানি দেব না, এটাই শেষ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে, এখন মাথা সিদ্ধ হয়ে গেছে। এই ঝোলেই আমি এখন দিয়ে দিব, এই যে এখন দিয়ে দিব পুঁই শাকগুলো। একটা টিপস শেখাচ্ছি আপনাদের, যে কোনো শাক তরকারিতে দিলে তরকারি আর ঢাকবেন না ঢাকনা দিয়ে, দেখবেন শাকের কালার খুব সুন্দর সবুজ থাকে, কালার আর চেঞ্জ হবে না। ঢেকে দিলেই কালারটা নষ্ট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। তো এখন একটু নাড়া দিয়েই এই যে শাকগুলো উনে গেছে, কি সুন্দর আমার তরকারি আমার হয়ে গেছে। দেখছেন শাকের কালার কত সুন্দর আছে। ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়েছে, কিন্তু কালার চেঞ্জ হয়নি, কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা যারা এখনও ফলো দেন নাই প্লিজ ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুঁই শাক দিয়ে মাছের মাথার ঘন্ট দেখতেও যেমন হয়েছে খেতেও দারুণ হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।